নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো কিছুদিন আগে আমরা চলে গেছিলাম হচ্ছে গাজলডোবার দিকে ঘুরতে। তো আপনারা তো কম বেশ সবাই জানেন যে আমাদের এখানে যে গাজলডোবা বলে জায়গাটা আছে তার পিছনে কিন্তু সুন্দর গ্রাম আছে। তো সেই গ্রামে কিন্তু বিভিন্ন ধরনের শাক, সবজি, ফল এগুলো চাষ করা হয়। তো যে কাকুর কাছ থেকে আমি এই পেঁপেটা নিয়েছি, এই পেঁপেটা কিন্তু ওনার নিজস্ব গাছের, একদম গাছ পাকা। তো আমরা যখনই সেখানে যাই তো কম বেশ জিনিস কিন্তু আনি, কারণ হচ্ছে এগুলো সব কিছু হচ্ছে কেমিক্যাল ছাড়া একদম ন্যাচারাল গাছে পাকা যে পেঁপেগুলো হয় সেগুলো। আমাদের এখানে তো আর সেগুলো পাওয়া যায় না। তো যার জন্যে আমিও কিন্তু সেই পেঁপেটা নিয়ে এসেছি। এই পেঁপে এক পিস হচ্ছে উনি বলছিলেন 50 টাকা করে, কিন্তু আমি বললাম কাকুকে 30 টাকা দিব বলে। কিন্তু আমার মনে সন্দেহ হচ্ছিল যে এই পেঁপেটা ভেতরে হয়তো মানে পচা হবে বা খারাপ হবে, কারণ উপর থেকে মনে হচ্ছিল সাইডে একটু খারাপ। কিন্তু যখন ভিতরটা কেটে দেখলাম, দেখুন কতটা ফ্রেশ, আর একদমই কিন্তু খারাপ নয়। উনি আমাকে বলছিলেন যে ভেতরে একদমই খারাপ হবে না, একদমই তাই হলো। আর কালারটা কি সুন্দর একদম, খেতেও কিন্তু ভালোই ছিল। আর এই পেঁপের ভিতরে যে কালো কালো যে বীজ আছে না, এগুলো যদি মাটির মধ্যে দিয়ে দিই তাহলে সুন্দর গাছ হয়ে যাবে। কিন্তু আমার যেহেতু মানে জায়গা নেই তেমন, আর এই পেঁপের গাছগুলো করলে একটু জায়গা লাগে, মাটি লাগে, তাই না? তখনই গাছটা আমার মনে হয় সুন্দর হবে। তো আমি এই বীজগুলো ফেলে দিয়েছি। তো অর্ধেক পেঁপেটা রেখে দিয়েছিলাম আর অর্ধেক পেঁপেটা কেটে নিব। পেঁপেটাও কিন্তু মানে পাকা পেঁপে, কিন্তু একদম বেশি পাকা যে হয় না, অতিরিক্ত পাকা তেমনটা ছিল না। আর খেতেও কিন্তু ভালো ছিল। কিন্তু জানেন একটাই প্রবলেম, যেটা হচ্ছে আমি ভাবছিলাম যে গাছ পাকা পেঁপে হয়তো মিষ্টি হবে, কিন্তু তেমনটা মিষ্টি ছিল না। তো যাই হোক, পেঁপে খেতে আর আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কাদের কাদের পেঁপে খেতে ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর গাছ পাকা পেঁপে হলে তো কোনো কথাই হবে না। তো পেঁপেটাকে এখন ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। প্রথমে হচ্ছে হাজবেন্ডের লাঞ্চ বক্সটা প্যাক করব। আর আমি কিন্তু যে কাকুর কাছ থেকে এই পেঁপেটা নিয়েছিলাম ওনার কাছে মাত্র এই এক পিসই ছিল। তো যেহেতু গাছ পাকা পেঁপে মানে দেখে লোভও লাগে, কারণ আমাদের এখানে তো তেমনটা পাওয়া যায় না। আর এটা হচ্ছে আমাদের এখানকারই আর ওনার নিজস্ব গাছের। তো এটা কিন্তু ঠিক সেখানে গেলেই পাওয়া যায়। আমাদের এখানেও পাওয়া যায় ফল ফুল, কিন্তু সেগুলো মানে দেখা গেল যে সেগুলো সব বাহিরে থেকে আসছে, মানে এমন। তো সেগুলো খেতে ভালো লাগে না, মিষ্টিও তেমন হয় না। দেখতে তো হলুদ পাকা, কিন্তু মিষ্টি তেমন হয় না, টেস্ট হয় না, যার জন্য আমি পেঁপেগুলো কিনি না। কিন্তু সেখানে গেলে গাছ পাকা হচ্ছে কলা, তারপরে হচ্ছে এখন তো যেহেতু গরমের দিন, কাঁঠাল, পাকা কাঁঠাল মানে ওখানে প্রচুর পাওয়া যাবে। তারপরে হচ্ছে গাছের ওই যে আতা ফল যেগুলো হয় না, সেগুলো মানে ওনারা গাছ থেকে পেড়ে নিয়ে এসে ওইখানে বিক্রি করেন আর কি। যার জন্যে সেগুলো না ছাড়তে মন চায় না, খুবই ফ্রেশ শাক সবজি হয়। যার জন্য আমরা চেষ্টা করি কম বেশ নিয়ে আসার জন্য। আর এই বীজগুলো দেখুন কি সুন্দর, একদম কালো কালো, এগুলোকে মাটিতে দিলে সুন্দর গাছ হবে। কিন্তু কিছু করার নেই, কারণ এগুলো একটু জায়গা লাগে। আমার যেহেতু জায়গাও তেমন নেই, তো আমি এগুলো ফেলে দিব। আর এই বীজগুলো দেখতে না খুবই সুন্দর লাগছিল, একদম ছোট ছোট। তো যাই হোক, পেঁপেগুলো কাটা হয়ে গেছে, সেগুলোকে ধুয়ে নিয়ে ভালো মতো প্রথমে হাজবেন্ডের লাঞ্চ বক্সটা প্যাক করে নিব, তারপরে আমাদের জন্য এটা রেখে নিব। তো চলুন, আজকের ব্লগ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগ ভিডিও আপনারা কে কোথায় থেকে দেখেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমার খুব ভালো লাগবে। আর অর্ধেক যে পেঁপেটা কাটলাম না, সেটাকে কিন্তু ভালো করে একটা পেপার বা যে কোনো কাগজে র্যাপ করে ফ্রিজে রেখে দিব। এতে কিন্তু পেঁপে খারাপ হবে না। এমনি তো আমি কোনো ফল কিন্তু ফ্রিজে রাখি না, কিন্তু পেঁপে, তরমুজ যখন আসে তখন তো বিশাল বড় বড় সাইজ হয়, একদিনে এতগুলো খাওয়া যায় না। সেই ক্ষেত্রে অর্ধেক কেটে অর্ধেকটাকে যে কোনো কাগজ বা কাপড়ের ব্যাগগুলোতে ভালো করে র্যাপ করে ফ্রিজে রেখে দিই। এতে কিন্তু ফলগুলো নষ্ট হয় না, খুব ভালো থাকে।